আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকের সংক্ষিপ্ত আলোচনায় আমরা এমন একটি আমলের কথা বলবো, আমলটি পালন করতে একেবারে সহজ, কিন্তু তার সওয়াব এবং তার বিনিময় অফুরন্ত। সহজ আমলের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অফুরন্ত সওয়াব বান্দার জন্য রেখেছেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান বাতা তাহিরান বাতা ফি শিআরিহি মালাক ফালা ইস্তায়কিযু ইল্লা ক্বাল اللهم اغفر لعبدك فلان فإنه بات طاهرا رواه الطبراني في الأوسط وحسنه الألباني في صحيح الترغيب। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি পাক পবিত্র হয়ে রাতের বেলায় শয়ন করবে, একজন ফেরেশতা তার গায়ের সাথে লেগে রাত যাপন করবে। সকালে জাগ্রত হওয়ার পূর্ব পর্যন্ত তার জন্য এই বলে দোয়া করতে থাকবে, হে আল্লাহ, তোমার এই বান্দাকে ক্ষমা করে দাও, কারণ সে পবিত্র অবস্থায় রাত কাটিয়েছে। তাবরানী 5087 নম্বর এবং সহিহ তরগীব 599। সম্মানিত ভাইয়েরা, শয়নের পূর্বে উদাসীনতা পরিহার করে উযু করে নেয়া মানুষের জন্য কষ্টের কোনো কারণ হতে পারে না। পরকালীন জীবনের অফুরন্ত সওয়াব লাভের প্রতি একটু যত্নবান হলেই মানুষ সহজেই উযুর আমলটি করতে পারে। এই সহজ আমলটির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় সওয়াব রেখেছেন। একজন ফেরেশতাকে উযু আদায়কারীর সাথে রাত যাপন এবং সমগ্র রাত তার জন্য মাগফিরাতের আদেশ প্রদান করেছেন। ঘুম হতে জাগ্রত হওয়া পর্যন্ত ফেরেশতাটি তার সাথেই থাকবে এবং তার জন্য দয়াময় প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকবে। সুবহানাল্লাহ, মাত্র 5 মিনিটের উযুতে কত বড় নিয়ামত! দেখতে কাজটি কত ছোট্ট, কিন্তু তার সওয়াব ও বিনিময় কত বড়! এটা তো হাদিসের কথা। উযুর পরকালীন উপকারিতা আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতেও ঘুম যাওয়ার পূর্বে উযু করা মানব শরীরের জন্য অত্যন্ত উপকারী। এতে মানুষের মন মস্তিষ্ক শীতল হয়, লিভার ও হাড় ঠান্ডা হয়, ফলে রাতের ঘুম ভালো হয়, অনিদ্রাজনিত রোগ থেকে মুক্তি পাওয়া যায়। উযুর মাধ্যমে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো জীবাণুমুক্ত হয়, ক্ষতিকর ভাইরাস থেকে সুরক্ষা পাওয়া যায়। তাই আসুন, ঘুম যাওয়ার পূর্বে আমরা যেন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নাহ আমল করি এবং উযু এবং পাক পবিত্র হয়ে বিছানায় শয়ন করি এবং সেই আমলের বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমরা গ্রহণ করি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।